চট্টগ্রাম শান্তিবাগ পুলিশ লাইন্সের গেটে স্থান পেয়েছে এই চিত্র, যেখানে লেখা রয়েছে পুলিশ কোনো স্বৈরাচারের নয়, পুলিশ হচ্ছে জনগণের। পুলিশকে দুর্নীতি থেকে বের হয়ে জনগণের বন্ধু হিসেবে দেখতে চায় তারা। গ্রাফিটিতে দোহের পাশাপাশি রয়েছে সাম্য এবং একতার বাণী। চট্টগ্রামের পোর্ট কলোনি এবং বন্দর মহিলা কলেজের দেয়ালেও শোভা পেয়েছে নানান চিত্র। কোথাও মুগ্ধের পানি বিতরণ, কোথাও চাওয়া হচ্ছে শহীদদের বিচার, আবার কোথাও রয়েছে প্রতিবাদী বাণী। আমাদের আপুরা আছে, আরো ভাই বোন আছে, আম্মুরা আছে, আপুরা আছে, আরো অনেকজন আছে আমাদেরকে সাহায্য করছে। ওনারা যা পারছে তা দিচ্ছে। নিজেরা এটা কাউকে বলে করেছেন, আমরা সবাই এক, আমরা সবাই স্টুডেন্ট, আমরা সবাই একসাথে করছি। আচ্ছা, শুধু আমরাই আছি, কিন্তু আমাদের পিছনে আমাদের অভিভাবক থেকে শুরু করে আমাদের ভাই বোন সবারই ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের রং তুলিতে রঙিন হয়ে উঠছে চট্টগ্রামের বিভিন্ন সড়ক। যেখানেই ফাঁকা জায়গা পাচ্ছেন সেখানেই নিজেদের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা। গ্রাফিটিতে স্থান পাচ্ছে দ্রোহের ইতিহাস, নিহতদের স্মৃতি এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ। আন্দোলনের প্রদীপ শিখা হয়ে দাঁড়িয়েছিলেন রংপুরের আবু সাইদ। ঘাতক পুলিশের গুলিতে নিভে যায় তার জীবন প্রদীপ। সম্পূর্ণভাবে নিজের ইচ্ছায় কাজ করতে এসেছি। আর সত্যি কথা বলতে কোটা আন্দোলনে তো আমি কোনো প্রকার কন্ট্রিবিউশন করতে পারিনি, কিন্তু এখানে যেহেতু এত সুন্দরভাবে বিজয় উল্লাস হচ্ছে, আমরা আমাদের মতামতটাকে অনেক সুন্দরভাবে প্রকাশ করতে পারছি। তো আমি নিজের আনন্দটাকে ফুটিয়ে তোলার জন্যই এখানে কাজ করতে এসেছি। এটা তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল এবং আলিগুলিতে শিক্ষার্থীরা এখনো চালিয়ে যাচ্ছেন এই গ্রাফিটির কাজ। আইন ও ক্ষমতার অপব্যবহার এবং অপরাজনীতির বিরুদ্ধেও তাদের অবস্থান পরিষ্কার করছেন তারা। সড়কের এই গ্রাফিটিগুলো যদি মানুষের মনে এবং চিন্তাধারায় পরিবর্তন আনে, তবেই তাদের সার্থকতা, বলছেন শিক্ষার্থীরা। আসাদুজ্জামান, বিবিটি নিউজ ডেস্ক।